আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুন নাইম সাবিহা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গতকাল রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না। দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে। মাহফুজ আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অতি শীঘ্রই বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, আগামী বছরে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এবং দেশের সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটভুক্ত মানবিক শাখার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২,৯৫০ জন আবেদনকারীর মধ্যে অংশ নেয় ২,৮০২ জন ভর্তি ইচ্ছুক। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৫%। চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিজ্ঞান শাখার এ ইউনিট ভর্তি পরীক্ষা আগামী ৯ মে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫টি আসন নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১,৫০৫টি। মাদারীপুরের কালকিনি পৌরসভার ভুরঘাটা এলাকায় ২,৫৫,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনালটি দ্রুত চালুর উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় টার্মিনালটির প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে। উপজেলার পৌর ইঞ্জিনিয়ার রাকিব হাসান জানিয়েছেন, প্রশাসকের নির্দেশে দ্রুত টার্মিনালটি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাস কাউন্টার মালিকদের চাহিদা বিবেচনায় নিয়ে টার্মিনালের সংস্কার কার্যক্রম শীঘ্রই শুরু হবে। কাউন্টার সংখ্যা বৃদ্ধি ও তাদের সুবিধামতো স্থানে সরিয়ে আনার কথাও ভাবা হচ্ছে। মাদারীপুরের শিবচরে বিশেষ সংরক্ষিত প্রাণী কাঠবিড়ালির বিচরণ বেড়েছে বলে জানিয়েছে বন বিভাগ। ৫ ডোরা ও ৩ ডোরা এই দুই ধরনের কাঠবিড়ালিরই দেখা যাচ্ছে এলাকাটিতে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে কৌতূহল ও আগ্রহ বাড়ছে। জেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুরের শিবচরে বিশেষ সংরক্ষিত প্রাণী কাঠবিড়ালির বিচরণ বেড়েছে বলে জানতে পেরেছি। তবে জেলার অন্যান্য স্থানে কাঠবিড়ালি খুব একটা দেখা যায় না। এই প্রাণীটির বিচরণ বৃদ্ধি পাওয়া ভালো দিক। বন্যপ্রাণী নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে জনসাধারণকে আরও সচেতন হতে হবে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল ১ অনুযায়ী কাঠবিড়ালি একটি সংরক্ষিত প্রাণী। এবারে কৃষি সংবাদ। মাদারীপুরে চলতি রবি মৌসুমে ২,৩৪২ হেক্টর জমিতে কালোজিরা চাষ হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, মৌসুমে জেলায় এবছর ২,২২৫ মেট্রিক টন কালোজিরা উৎপাদিত হয়েছে। কালোজিরা চাষের জন্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। আগামী মৌসুমে কালোজিরা চাষাবাদ আরও বাড়বে বলে আশা জেলা কৃষি বিভাগের। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।